নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 20 ডিসেম্বর, বুধবার। এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গত 5-6 দিন থেকে এখানে বেশ ভালো মতন ঠান্ডা পড়েছে, তবে আজকে সকাল থেকে বেশ ভালো হাওয়া চলছে। এই কদিন ঠান্ডা পড়েছিল কিন্তু হাওয়াটা ছিল না, আজকে আবার বেশ জোরে জোরে হাওয়া চলছে। আর এই শীতকাল, যত তাড়াতাড়ি উঠি আর যত তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি, কাজ যেন কিছুতেই এগোতে চায় না, হাত পায়ে জড়তাই কাটতে চায় না, এরকম মনে হয়। আর জলে হাত দিলে তো কোনো কথাই নেই, মনে হয় হাত পায়ে নেই, এরকম এত অসাড় হয়ে যায়। আর আজকে মা অনেকটা সকালে উঠেছে, সকাল সকাল উঠে মা কাজে লেগে পড়েছে। কাজ বলতে এই যে আমাদের বাড়ির যে গাছগাছলা আছে সেগুলো মা সব কেটে একটু পরিষ্কার করছে। মা তো এমনিতে সময় পায় না, আজকে মার ছুটি আছে। আর আমিও সকালের সমস্ত কাজ সেরে নিয়েছি, তবে আজকে আর স্নান হয়নি, কিছু বাড়তি কাজ আছে, সেই কাজগুলোই এখন সারবো। জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, আর এখন আমি পুরো ছাদটা একবার ঝাড় দেবো। ঝাঁটা ফাটা সব নিয়ে এসেছি। আসলে কি হয়, তুলতুলকে মাঝে মাঝে এই ছাদে নিয়ে আসা হয়। এখানে কি করে, ও যেখানে একটু নোংরা দেখে, ধরুন ধুলো কিংবা কোনো একটা পাতা মাতা পড়ে আছে, সেটা নিয়ে খেলা শুরু করে। আর সবচেয়ে আমার বেশি ভয় লাগে কোন সময় ওটা মুখে না দিয়ে দেয়। ওর তো কোনো ভরসা নেই, আর সব সময় অত খেয়ালও রাখা যায় না। তাই ভাবছি ছাদটা একবার ভালো করে পরিষ্কার করে নেব। তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুম থেকে ওঠার আগে এই কাজটা সেরে নিই। আজকে আর মনে হয় না ও ঘুম থেকে ওঠার আগে আমি স্নান সারতে পারবো। দেখি কতদূর কী করতে পারি। এখন বাজে 10:30, আর পুরো ছাদটা পরিষ্কার করে নিচে এসে হাত মুখটা ভালো করে ধুয়ে তুলতুলকে ঘুম থেকে ওঠালাম। তারপর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্টটা করে নিয়েছে। আর এখানে আমি মাকে একটু চা করে দিলাম। এই নিয়ে সকাল থেকে দুবার চা খাওয়া হচ্ছে মা। আর ভাই কিছুক্ষণ আগেই মাছ নিয়ে আসলো। এগুলো হলো খয়রা মাছ। এই মাছ বাছতে অনেক সময় লাগবে, ছোট মাছ বাছতে অনেক সময় লেগে যায়। বাড়িতে এমনিতে কাজের অন্ত নেই, তারপর আবার ছোট মাছ নিয়েছে। মা চা নাও। মা চাটুকু খেয়ে এখানে মাছ বাছতে বসে গেছে। আর গতকাল রাত্রেবেলা যে আলুর বাটি চচ্চড়ি করেছিলাম, তো কিছুটা রয়ে গেছে, সেটা একটু মুড়ি দিয়ে নিয়ে নিয়েছি। আজকে এটাই আমার ব্রেকফাস্ট। মা মাছ কটা বেছে ধুয়ে রেখে রেডি হয়ে ডাক্তার দেখাতে গেলেন। আর আমি এখন মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে 3 পিস কাতলা মাছ আছে, কাতলা মাছের ঝোল করব। তার মধ্যে 1 পিস তুলতুলের জন্য রেখে দেব, আলু দিয়ে একটু ঝোল করে দেব। এখানে সবজিপত্রগুলো কেটে রেখেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। মশলাপাতি কিছুটা করেছি, আর কিছুটা বাকি আছে। আর তুলতুল ওদিকে মামার সাথে জল নিয়ে খেলা করছে, ভাই নিষেধ করছে তাই চিৎকার করছে। তুলতুল স্নান ধান করে রেডি হয়ে গেছে, আর এখানে ওর আপেল সেদ্ধটা হয়ে গেছে। এবার ওকে আপেল সেদ্ধটুকু খাইয়ে দেব। আর এখানে তুলতুলের জন্য মাছটা হালকা করে ভেজে তুলে রেখেছি। আর এখানে 2 পিস কাতলা মাছ ভেজে রাখলাম। আলু পেঁয়াজ আদা লঙ্কা রসুন দিয়ে কাতলা মাছের ঝোল হবে, তাই এখন আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে ভাতটা প্রায় হয়ে গেছে। তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাইয়ে দিয়েছি। আর এদিকে আলু পেঁয়াজ আদা লঙ্কা রসুন দিয়ে কাতলা মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এখানে ওই খয়রা মাছগুলো ভাজা হচ্ছে। এই ছোট মাছ বাছতেও যেমন টাইম লাগে, তেমনি ভাজতেও যথেষ্ট টাইম লাগে। তবে হ্যাঁ, খেতে অসম্ভব ভালো লাগে, কিন্তু এতটা সময় নিয়ে নেয়। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে মিক্সারে রেখে দিয়েছি। আর এখানে তুলতুলের জন্য মাছের ঝোলটা হচ্ছে। আজকে মাছের ঝোলে আলু ছাড়া আর কোনো রকম সবজি দিইনি। আর এদিকে খয়রা মাছগুলো ভাজা হচ্ছে। এই খয়রা মাছগুলো একটু কড়া করে ভেজে রাখলাম,
গরম ভাত দিয়ে কিংবা মা একটু চা দিয়েও খেতে পারবে। আর এই খয়রা মাছগুলো ভেজেছি, তবে অতটা কড়া করে নয়। এটা ওই বেগুন, পেঁয়াজ, টমেটো, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটু রসা করবো, আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। টুলটুলো দিকে টিভি দেখছে। মাছের রসাটা হয়ে গেলে তারপরে আমি ওইদিকে কাজে যাব। ওইদিকেও অনেক কাজ পড়ে আছে। আজকে আমার স্নান করতে করতে বেশ বেলা হয়ে যাবে। এখন বাজে 1:25, আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট। তার সাথে গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি, শুধু রান্নাঘরটা একবার মোছা বাকি আছে। আর আজ আমি রান্না করেছি মা, ভাই আর তুলতুলের জন্য ভাত, ওই পেঁয়াজ, টমেটো, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আর ধনেপাতা দিয়ে খয়রা মাছের রসা। এখানে আছে খয়রা মাছ কড়া করে ভাজা, আর এখানে আলু, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন দিয়ে কাতলা মাছের ঝোল। আর এখানে আছে আমার জন্য রুটি। বাইরে কিছু বাসন কুসন ছিল, ওগুলো সব মাজা ধোয়া হয়ে গেছে। আর কিছু জামা কাপড় আছে, সেগুলো সব কাচবো। মা এখনও ডাক্তার দেখিয়ে ফেরেনি। মার আসতে মনে হয় একটু লেটই হবে। আর কিছুক্ষণ পর তুলতুলকে খাইয়ে দেব। মা ডাক্তার দেখে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলেন, আর আমিও জামা কাপড়গুলো কেচে সব ছাদে মেলে আসলাম। আর এখানে এখন আমি তুলতুলের খাবারটা নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দেব। আর ঘন্টুকে দেব। এখন ঘন্টু স্নান করবে এত দেরিতে। যাস যাস যাস। তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে বেশ কিছু কাজ ছিল, সেগুলো সব সারলাম। সেরে স্নান ধান করে এই কিছুক্ষণ আগেই উঠলাম। ঠিক খেতে বসবো, সেই সময় মনে পড়লো যে ছাদে অনেক জামা কাপড় মেলা আছে, তারপর কম্বল, বালিশ, এগুলো সব। আর রোদটাও চলে গেছে, এখন যদি ছাদে রেখে দিই তাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। তাই ছাদে এসে তাড়াতাড়ি এই জামা কাপড়গুলো সব তুলছি, তারপরে নিচে গিয়ে লাঞ্চ সারবো। মা কিছুক্ষণ আগেই স্নান সেরে উঠলেন, এখন পুজো করছে। আর আজকে মা বেশ কিছুটা জঙ্গল পরিষ্কার করেছে, মানে গাছগাছালি, ডালপালা, এগুলো বেশ কিছুটা কেটে পরিষ্কার করেছে। অনেকটা হালকা লাগছে। এবার দেখা যাক কালকে যদি রোদ ওঠে, মানে কতটুকু রোদ বাড়িতে ঢোকে সেটাই। এই বাড়তি কাজগুলো করতে গেলেই সময়ের জ্ঞান থাকে না। ছাদ থেকে জামা কাপড়, কম্বল, বালিশ সব তুলে দরজা জানলাগুলো সব বন্ধ সন্ধ করে নিচে এসে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 4:20, আর মা পুজো সেরে সবে মাত্র উঠলে। এবার মাও লাঞ্চ সেরে নেবে। মাঝখানে তুলতুল একবার ঘুম থেকে উঠে গেছিল, পাশে ভাই শুয়ে আছে, তো আবার একটু ঘুম পাড়ালো তো ঘুমিয়ে গেছে। গুড ইভিনিং। এখন বাজে 5:15, আর আমরা এই আধ ঘন্টা 40 মিনিট আগেই লাঞ্চ সেরে উঠলাম। লাঞ্চ সেরে ওঠার পরে আজকে অসম্ভব ঠান্ডা লাগছে। আর আজকে সকালে বলছিলাম না যে মায়ের আজকে ছুটি, আমার মনেই ছিল না মার আজকে নাইট ডিউটি। আর কিছুক্ষণের মধ্যে, ওই 7টা থেকে 8টার মধ্যেই মা বেরোবে। তো লাঞ্চটা সেরে এই 10-15 মিনিট মতন মা একটু বসেছে। আর এখন এই রাতের জন্য রুটি করবে বলে আটা মাখছে। এখন বাজে 7:40, আর তুলতুল আজকে ওই 6টা 5-10 নাগাদ ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর ওকে দুধটুকু খাইয়ে দিয়ে ওর প্রতিদিনের যে কাজকর্ম থাকে, মানে মাসাজ, মেডিসিন, ড্রেস চেঞ্জ, এগুলো সব করে দিলাম। আর মা সন্ধ্যা দিয়ে রাতের রুটিটা ক্যাসারোলে রেখেছে, আর তার সাথে
বেগুন ভাজা করেছে, আর ওবেলার 2 রকম মাছের ঝোল আছে। এ দিয়ে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। আর মা রাত্রেবেলা ওই রুটি আর বেগুন ভাজা নিয়ে যাবে, কারণ এত তাড়াতাড়ি তো খাওয়ার অভ্যাস নেই। আর এখন মা রেডি হচ্ছে, আর তুলতুলো দিকে একটু টিভি দেখছে। ওকে রিমোট হাতে দিতে হবে, ওর খুশি মতন ঘোরাবে, ব্যাস। আর না চললেই তখন চিৎকার। টাটা করে দাও মা, টাটা করে দাও দিদুনকে। ও যাবে। ঠান্ডার মধ্যে যায় না বাবা, ঠান্ডা বহুত ঠান্ডা। চলে এসো বাবা। হ্যাঁ ঠিক আছে। একটু ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। আচ্ছা তাহলে একটু টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও বাবা। পরে নিয়ে যাবে, এখন না বাবা। আরে বাবা, এখন বাজে 10টা 10, আর মা ওই 8টা 10-15-র মধ্যে ডিউটিতে পৌঁছে গেছিলেন। ডিউটিতে পৌঁছে আমাকে ফোন করেছিলেন। আর এই কিছুক্ষণ আগে তুলতুল আর রকি দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এখন এখানে আমি আমার খাবারটা নিয়ে নিচ্ছি। এতক্ষণ ধরে আমি তুলতুলের হাতের বালা খুঁজছিলাম। মা যতক্ষণ ছিলেন, মানে ডিউটিতে যাওয়ার আগে, মাও কাজের ফাঁকে ফাঁকে খুঁজছিলেন, কিন্তু পেলাম না। কখন যে হাতের বালাটা হাত থেকে খুলে কোথাও ছুঁড়ে ফেলেছে বুঝতে পারছি না। বাড়ির বাইরে তো যাইনি, কিন্তু বাড়িতে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু পেলাম না। এই মেয়েটার না এত ছোড়ার অভ্যাস, কি বলবো। মাঝে মাঝে মনে হয় যে বালাটালা পরাবো না, তারপর ভাবি হাত খালি থাকলেও তো ভালো লাগে না দেখতে। বাচ্চাদের হাত একটু বালা থাকলে বেশ ভালো লাগে দেখতে। না হলে ওর ভীষণ ছোড়া অভ্যাস, হাত থেকে অনবরত বালা দুটো খুলতেই থাকে। একটা তো খুলে রেখে দিলাম, আর একটা কোথায় ফেললো। প্রায় সন্ধ্যা থেকে আমরা খুঁজে যাচ্ছি, পেলাম না তো পেলামই না। দেখি আগামীকালকে দেখতে হবে দিনের আলোতে। রাত্রে হয়তো কোথাও মানে ঢুকে গেছে, বুঝতে পারছি না। কালকে একবার খুঁজে দেখব। আমি ডিনার করে যে 2-1টা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তুলতুলকে নিয়ে এই 5-7 মিনিট আগেই উপরের ঘরে আসলাম। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উপরের ঘরে এসেছি। এখন বাজে 10টা 40। আর আজকে যেহেতু সকাল থেকে বেশ ভালো হাওয়া চলছিল, তাই অন্যান্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে, বেশ ভালো। আজকে মায়ের জন্য একটু খারাপ লাগছে, কারণ বাইরে এতটাই ঠান্ডা পড়েছে যে প্রয়োজন ছাড়া হয়তো মানুষজন রাস্তায় খুব একটা নেই। সেই অবস্থাতেও মাকে ডিউটিতে যেতে হলো। আসলে দায়িত্ব আর কর্তব্য এমনই দুটো জিনিস যাকে অবহেলা করার বিন্দুমাত্র উপায় নেই। আর আজকে আমাদের খাটাখাটনিটাও খুব বেশি হয়েছে, মানে এত বাড়তি কাজ ছিল, সেগুলো সারতে সারতে অনেক বেলা হয়ে গেছে। তাও তো আমি হয়তো কিছুক্ষণ পর শুয়ে পড়বো, আর শুয়ে পড়া মানে আমি ঘুমিয়ে পড়বো। কিন্তু মার তো আজকে সারাটা দিন একটা মানে 5 সেকেন্ডের জন্য মানে বিছানায় শুতে পারিনি। সেই যে সকালবেলায় ঘুম থেকে উঠেছে, সেই যে চলছে, উঠে গাছপালাগুলো ডালপালাগুলো কাটলো, তারপর ডাক্তারখানায় গেল, ওখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হলো। তারপর বাড়িতে এসে আবার কিছু গাছপালার ডালপালা কাটলো, স্নান ধান পুজো করে আমাদের লাঞ্চ করতে করতে আজকে প্রায় 4:30-4:45 মতন বেজে গেছিলো। আমি তাও এই 5:15-20 নাগাদ 5-10 মিনিটের জন্য তুলতুলের পাশে গিয়ে একটু শুয়েছিলাম। মা তো সেটুকুও শোয়নি। মা বললেন যে শুলে আর মা উঠতে পারবেন না, তাই ওই 5-7 মিনিট মতন একটু চেয়ারে বসেছিলেন। তারপর উঠে আবার রাতে রান্না বান্না করে
নাইট ডিউটিতে যাওয়ার জিনিসপত্র সব গুছিয়ে গেছে, আর তুলতুলে বালাটা হারিয়ে গেছে, সেটা খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়ে গেল। এইসব করে মার ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেল, মা চলে গেল। আর তুলতুলকে তো দেখে মনে হচ্ছে এত তাড়াতাড়ি ও ঘুমাবে না, তবে লাইটটা অফ করে দেবো, মানে মশারিটা টাঙিয়ে লাইটটা অফ করে দেবো। আজকে আমি ভীষণ ক্লান্ত আছি, ও ঘুমানোর আগে হয়তো আমিই ঘুমিয়ে পড়বো, তখন মশা টশা কামড়াবে, তাই আগে মশারিটা টাঙাবো, তারপর লাইটটা অফ করবো। ও যখন খুশি ঘুমাক, খেলতে খেলতে কোনো এক সময় ঘুমিয়েই পড়বে। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।